রাজশাহীর পদ্মার চরে দেখা মিলেছে মিঠা পানির কুমিরের। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর জোট IUCN বাংলাদেশে 2015 সালে এই কুমিরকে বিলুপ্ত ঘোষণা করেছিল। গত 16 অক্টোবর ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা নামের বন্যপ্রাণী আলোকচিত্রী দম্পতির ক্যামেরায় ধরা পড়ে এই বিলুপ্ত কুমির। তারা মূলত পাখির ছবি তুলতে বের হয়েছিলেন, তবে পাখির বদলে কুমিরের ছবি নিয়ে বাড়ি ফেরেন তারা। রাজশাহীর 60 বিঘা চরের রাজু আহমেদ প্রথম কুমিরটি দেখতে পেয়ে বন বিভাগের কর্মী সোহেল রানাকে খবর দেন। পরে বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির আলোকচিত্রী ইমরুল কায়েসকে কুমিরটির বিষয়ে জানান। এক পর্যায়ে ইমরুলের ড্রোন ক্যামেরায় ধরা পড়ে এই বিলুপ্ত প্রজাতির মিঠা পানির কুমির। হুট করেই দেখলাম যে পানির মধ্যে থেকে একটা ত্রিভুজ আকারের খুবই ছোট কিছু একটা ভেসে উঠলো। আমার ড্রোন অনেক উপরে ছিল, তখন দেখতে ছোট মনে হচ্ছিল। তো তারপরে আমি বুঝতে পারলাম যে এটা কুমির হলেও হতে পারে। আমি ড্রোনটা যখন আস্তে আস্তে নিচে নামাই তখন দেখে বুঝলাম যে এটা এই কুমির, মুভমেন্ট আছে হালকা। তো তখন ড্রোনটা যতটুকু সম্ভব আর একটু কাছে নিয়ে যেয়ে তো তখন চিন্তা করলাম যে ড্রোন থেকে আমাকে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, কারণ ক্যামেরায় ছবি তোলার সুযোগ নাও পেতে পারি। রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, সম্প্রতি পদ্মা ও যমুনার পানিতে মিঠা পানির কুমির দেখা যাচ্ছে, তাই নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। ইদানিংকালে পদ্মা যমুনায় মিঠা পানির পপুলেশন দেখা যাচ্ছে। কুমিরের আক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য সাময়িকভাবে জলাশয়গুলোতে গোসল করা থেকে বিরত থাকা, বাচ্চাদেরকে কোনোভাবেই জলাশয়ের কাছে যেতে না দেওয়া এবং ছোট ছোট নৌযান সাময়িকভাবে বন্ধ রাখা, রাতের বেলায় মাছ আহরণ ও নৌকা চালানো সাময়িকভাবে বন্ধ রাখা এবং অবাধ গোচারণ সাময়িকভাবে বন্ধ রাখা যেতে পারে। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর জোট IUCN এর মুখ্য গবেষক সারোয়ার আলম জানান, গত 2-3 বছর ধরে মিঠা পানির কুমিরগুলো দেখা যাচ্ছে, যা আসছে ভারত থেকে। লাস্ট 3-4 বছরে আমরা বেশ কয়েকটি মিঠা পানির কুমির আমাদের নদীগুলোতে দেখেছি, মূলত পদ্মাতে এবং যমুনা নদীতে। এবং এই কুমিরগুলো প্রত্যেকটি ছিল প্রায় প্রাপ্তবয়স্ক। মূলত বর্ষাকালে ভারতের বিভিন্ন নদী, বিশেষ করে চাম্বাল নদীর থেকে আমাদের এই নদীগুলোতে পরিযায়ন করে আসতে পারে। মিঠা পানির কুমিরগুলো যদি ধরা পড়ে তাহলে প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রকৃতিতে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন এই গবেষক।